সর্বোচ্চ আদালত কর্তৃক সংবিধানের ঘোষিত হওয়া নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত তথ্য রাশির মাধ্যমেই দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। 2024 সালে বিভিন্ন রাজনৈতিক দলগুলির আয়ের পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে যে তথ্য তুলে ধরেছে ভারতের নির্বাচন কমিশন, তার নিরিখেই উঠে এসেছে এই বিষয়টি। নির্বাচনী বন্ড এবং সুদ থেকে 2023-24 অর্থ বছরে বিজেপি আয় হয়েছে মোট 2360.8 কোটি টাকা। এই সময়ে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের আয় হয়েছে 171 কোটি টাকা বলে বিভিন্ন রাজনৈতিক দলের আয়ের পরিসংখ্যানের উল্লেখ করেছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে এই সময়ে বিরোধী দল কংগ্রেস থেকে 7 গুণ বেশি আয় হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে 2024 সালে ব্যক্তি, ট্রাস্ট এবং কর্পোরেট হাউসগুলির কাছ থেকে 20,000 টাকা বা তার বেশি অনুদানে প্রায় 2,244 কোটি টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যা 2023 সালে প্রাপ্ত অনুদান থেকে প্রায় 3 গুণ বেশি। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে 2024 সালে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট থেকে 723.6 কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি, যা কংগ্রেসকে দিয়েছে 156.4 কোটি টাকা। 2024 সালে বিজেপির প্রায় 1/3 এবং কংগ্রেসের অর্ধেকেরও বেশি অনুদান এসেছে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘোষিত মোট অনুদানে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্তিগুলি অন্তর্ভুক্ত করেনি ক্ষমতাসীন বিজেপি বা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কেউই। তার কারণ হলো, নিয়ম অনুসারে এই বিষয়টি রাজনৈতিক দলগুলোকে কেবল তাদের বার্ষিক অডিট রিপোর্টে ঘোষণা করলেই হবে, অবদানে প্রতিবেদনে নয়। নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অর্থরাশি অসাংবিধানিক বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করেছিল দেশের সর্বোচ্চ আদালত। এদিকে 2023-24 সালের প্রতিবেদনের স্বেচ্ছায় নির্বাচনী বন্ডের মাধ্যমে তাদের প্রাপ্তি ঘোষণা করেছে কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও। এর মধ্যে রয়েছে বিআরএস, যা নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে 495.5 কোটি টাকা, ডিএমকে পেয়েছে 60 কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে 121.5 কোটি টাকা। 2023 সালের তুলনায় 2024 সালে নিজের আয় 212% বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। মজার বিষয় হলো, মানি লন্ডারিং এর অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং আয়কর বিভাগের লেন্সের অধীনে রয়েছে ফিউচার গেমিং এবং হোটেল সার্ভিসেস থেকেও অনুদান গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। উল্লেখ করা যেতে পারে, নির্বাচনী বন্ডের মাধ্যমে 2017 থেকে 2023 সাল পর্যন্ত মোট 12,000 কোটি টাকা অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। তারা 6,500 কোটি টাকার বেশি অনুদান পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। কংগ্রেস পেয়েছে 1,000 কোটি টাকার অর্থরাশি। পরিচয় ও দেয়া তথ্য গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধার জন্যই এসবিআই এর মাধ্যমে নির্বাচনী বন্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আশঙ্কা প্রকাশ করেছিল দেশের সর্বোচ্চ আদালত। প্রেক্ষিতে নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অর্থরাশি অসাংবিধানিক বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিল সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।